হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি প্র্যাকটিসের 5 নম্বরটা নিয়ে এসেছি ডাব্লিউবিপি এক্সারসাইজ মেন্সের জন্য। তো এর আগে আমি টোটাল 4টি ক্লাস করিয়ে দিয়েছি প্র্যাকটিসের। তো সেই 4টি প্র্যাকটিসের যারা করনি তারা অবশ্যই করে নেবে ক্লাসটি। আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো। ওকে, তো আজকে 5 নম্বর প্র্যাকটিস সেটটি করাচ্ছি। তো এই প্র্যাকটিস সেটে টোটাল 15টি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, আর এই কোশ্চেনগুলো এসএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে নেওয়া। ওকে, তাই অবশ্যই তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত করবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি তোমরা খুব সহজেই পেয়ে যাও। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। 1 নম্বর, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। একটা ইডিয়ম দেওয়া রয়েছে। ইডিয়মটা হচ্ছে ড্র আ ব্ল্যাঙ্ক। তো এটার ইডিয়মটা কি? 4টা অপশন দেওয়া আছে, সঠিক অ্যান্সারটা বলে দিচ্ছি। তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 4, বি আনসাকসেসফুল। ওকে, মানে ব্যর্থ হওয়া, বি আনসাকসেসফুল। তাহলে কি হচ্ছে, ড্র আ ব্ল্যাঙ্কের ইডিয়মটা বি আনসাকসেসফুল, মানে ব্যর্থ হওয়া। ওকে, চলো নেক্সট। 2 নম্বরটা দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। একটা গ্রুপ অফ ওয়ার্ডস দেওয়া রয়েছে। তো দেখো সেটা কি, দ্য স্ট্যাটিস্টিক্যাল স্টাডি অফ দ্য পপুলেশন। ওকে, দ্য স্ট্যাটিস্টিক্যাল স্টাডি অফ দ্য পপুলেশন মানে জনসংখ্যার পরিসংখ্যান সমীক্ষা। তাকে কি বলা হয়? তো তাকে বলা হয় অপশন 2, সঠিক অ্যান্সার হচ্ছে ডেমোগ্রাফি। ওকে, ডেমোগ্রাফি মানে কি, জনতত্ত্ব। ওকে, তাহলে কি হচ্ছে, দ্য স্ট্যাটিস্টিক্যাল স্টাডি অফ দ্য পপুলেশন বলা হয় ডেমোগ্রাফি। কেমন? চলো নেক্সট। 3 নম্বরটা দেখো, সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ফ্রম দ্য গিভেন সেন্টেন্স। একটা প্যাসিভ ভয়েস করতে লাগবে। তো ভয়েসটা দেখেন, দে উইল নট অ্যালো মোবাইল ফোনস ইন দ্য এক্সামিনেশন হল। তো দেখো এখানে হচ্ছে দেটা সাবজেক্ট, আর এই যে মোবাইল ফোনসটা রয়েছে এটা হচ্ছে অবজেক্ট। ইন দ্য এক্সামিনেশন এটা অবজেক্ট নয়, এটা হচ্ছে সেন্টেন্সের এক্সটার্নাল পার্ট। ঠিক আছে, তো মোবাইল ফোনসটা এখানে হচ্ছে অবজেক্ট, তো এই অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট। তো মোবাইল ফোনস, দেখো 4টাতে মোবাইল ফোনস রয়েছে। মোবাইল ফোনস এখানে কী দেওয়া আছে, ভার্ব উইল নট। যদি উইল নট দেওয়া থাকে তাহলে কি হয়, উইল নট বি হয়। ওকে, তো উইল নট বি 4টার মধ্যে কোনটা অপশনে রয়েছে দেখো, প্রথমটাতেও নেই, দ্বিতীয়টাতেও নেই, তৃতীয়টাতেও নেই। তো 4 নম্বরটা দেখো, মোবাইল ফোনস উইল নট বি অ্যালো থাকলে কি হয়, ইডি যোগ হয়, অ্যালোড ইন দ্য এক্সামিনেশন হল, যে এক্সটার্নাল সেন্টেন্সটা রয়েছে এক্সট্রা, তো ইন দ্য এক্সামিনেশন হল এখানে আমরা লিখে দিলাম। কিন্তু দেখো এখানে একটা কি হয়, রুলস অনুযায়ী একটা বাই হয়, আর কি হয়, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়, দে থাকলে হয়ে যায় দেম, THEM, দেম। তো এখানে কি বলেছে, অপশনের মধ্যে এই বাই দেমটা নেই। তো আমাদের এত দূর পর্যন্ত দেওয়া আছে ইন দ্য এক্সামিনেশন হল, তো ইন দ্য এক্সামিনেশন হল পর্যন্তই আমাদের অপশন দেখে করতে লাগবে। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কী হলো, যে মোবাইল ফোনস উইল নট বি অ্যালোড ইন দ্য এক্সামিনেশন হল। আর বাই দেম থাকলে তো বাই দেম দিবই, কিন্তু এখানে যেহেতু দেওয়া নেই তো এই পর্যন্তই থাকবে। ওকে, চলো নেক্সট। 4 নম্বর, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, ইট ইজ নট ড্যাশ অফ ল্যাঙ্গুয়েজ দ্যাট মেক্স ওয়ান অ্যান ইনইফেক্টিভ স্পিকার, ইট ইজ দ্য ডেপথ অফ আইডিয়াস। তো এই শূন্যস্থানে কি বসবে? তো 4টা অপশন দেওয়া রয়েছে, 4টার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে প্রভার্টি। ওকে, প্রভার্টি, এই প্রভার্টি মানে কি, দারিদ্র। ওকে, দারিদ্র। তো ইট ইজ নট প্রভার্টি, এখানে প্রভার্টি হবে অফ ল্যাঙ্গুয়েজ দ্যাট মেক্স ওয়ান অ্যান ইনএফেক্টিভ স্পিকার, ইট ইজ দ্য ডেপথ অফ আইডিয়াস।
তো এটার বাংলা মানেটা কি? বাংলা মানেটা হচ্ছে ভাষার দারিদ্রতা নয় যে কাউকে অকার্যকর স্পিকারে পরিণত করে, এটি ধারণার অভাব। ইট ইজ দ্য ডেথ অফ আইডিয়াস, এটি ধারণার অভাব। তো শূন্যস্থানে বসবে প্রভার্টি। ওকে, অপশন 2 সঠিক অ্যান্সার। নেক্সট 5 নম্বর দেখো, সিলেক্ট দ্য কারেক্টলি স্প্লিট ওয়ার্ড। অপশন 4টা দেওয়া আছে। দেখো টার্বুলেন্সের সঠিক বানান কোনটা? তো দেখো টার্বুলেন্স TUR হয়, তো 1 নম্বরটা তো হবে না। BU টার্বুলেন্স LENCE, এটা হচ্ছে সঠিক অ্যান্সার 4 নম্বরটা। দেখো 2 নম্বরে কী রয়েছে? টার্বুলেন্স LE তো হবে, LE ঠিক আছে, শুধু এই যেখানে কী রয়েছে SEটা হবে না, তো 2 নম্বরটা তো হবে না। টার্বুলেন্স L এর পর এখানে এ আছে, এ তো হবে না, তো সঠিক অ্যান্সার 4। এটার কি TURBULENCE টার্বুলেন্সে। এটার বাংলা মানেটা হচ্ছে হাঙ্গামা। ঠিক আছে, হাঙ্গামা করা, যে এটা হাঙ্গামা। ওকে, টার্বুলেন্স। চলো নেক্সট 6 নম্বরটা দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। একটা গ্রুপ অফ ওয়ার্ডস দেওয়া রয়েছে, দেখো কি সেটা? এ পারসন হু ইজ স্কিলড অ্যাট রাইটিং বিউটিফুলি, মানে যে ব্যক্তি সুন্দর লেখায় দক্ষ, মানে সুন্দরভাবে যে লিখতে পারে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় কলিগ্রাফার। অপশন 4 হচ্ছে সঠিক অ্যান্সার, কলিগ্রাফার বাংলা মানেটা হচ্ছে খোসন বিষ। তো এ পারসন হু ইজ স্কিল অ্যাট রাইটিং বিউটিফুলি, এটা হচ্ছে কলিগ্রাফার। চলো নেক্সট 7 নম্বর কোশ্চেনটা দেখো, সিলেক্ট দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফ্রম দ্য গিভেন সেন্টেন্স। এখানে একটা ন্যারেশন চেঞ্জ দেওয়া রয়েছে। তো দেখো ন্যারেশন চেঞ্জটা কি? দ্য ডক্টর টোল্ড হিজ পেশেন্ট, ইনভাইটেড, কন্টিনিউ দ্য সেম কোর্স অফ মেডিসিনস ফর দ্য নেক্সট উইক। তো এখানে সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে, আর কি করেছে? ডক্টরটা পেশেন্টকে কী করেছে? আদেশ করেছে। ঠিক আছে, যে কি? কন্টিনিউ দ্য সেম কোর্স অফ মেডিসিনস ফর দ্য নেক্সট ডে। তো শর্টকাটে যদি আমরা অপশন দেখে তাড়াতাড়ি কোশ্চেনে অ্যান্সার করতে চাই, তো একটা জিনিস আমাদেরকে আগে খেয়াল করতে হবে, যে দেখো এখানে নেক্সট উইক দেওয়া আছে। ঠিক আছে, যদি নেক্সট উইক দেওয়া থাকে তাহলে হয় ফলোয়িং উইক। ঠিক আছে, ফলোয়িং উইক। যেমন ধরো টুমোরো থাকলে হচ্ছে নেক্সট ডে হয়, আর ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর হয়। তো অপশনগুলোতে দেখো যে এই নেক্সট উইক থাকলে হয় ফলোয়িং উইক। কোন কোন অপশনে ফলোয়িং উইক দেওয়া রয়েছে? তো দেখো 1 নম্বর আর 2 নম্বর অপশন কী রয়েছে? নেক্সট উইকই দেওয়া রয়েছে, তো এই দুটো হবে না। থাকলো 3 আর 4। তো দেখো কি বলছে? দ্য ডক্টর টোল্ড হিজ পেশেন্ট। ঠিক আছে, দ্য ডক্টর টোল্ড হিজ পেশেন্ট, এই যে ইনভাইটেড যদি ইম্পারেটিভ সেন্টেন্সে দেওয়া থাকে, তো ইনভাইটেড পরবর্তীতে হয় কি? 2। তো দেখো 4 নম্বর অপশনে দেওয়া রয়েছে 2। ওকে, 2 কন্টিনিউ দ্য সেম কোর্স অফ মেডিসিনস ফর দ্য নেক্সট দের জায়গায় হয় ফলোয়িং উইক, নেক্সট উইকের জায়গায় ফলোয়িং উইক। অপশন 4টা হচ্ছে সঠিক অ্যান্সার। তো 3 নম্বর এখানে দ্যাট রয়েছে, দ্যাট তো হবে না, আবার হি মে কোথা থেকে এলো? ওকে, তো 3 নম্বরটা তো হবে না, তো অপশন 4 হচ্ছে সঠিক অ্যান্সার, যে দ্য ডক্টর টোল্ড হিজ পেশেন্ট টু কন্টিনিউ দ্য সেম কোর্স অফ মেডিসিনস ফর দ্য ফলোয়িং উইক। ওকে, চলো নেক্সট 8 নম্বরটা দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেওয়া আছে। তো দেখো দ্য স্টুডেন্টস আর ইন গ্রেট ড্যাশ অফ দেয়ার টিচার্স। দ্য স্টুডেন্টস আর ইন গ্রেট ড্যাশ অফ দেয়ার টিচার্স, তো এখানে কি বসবে? তো এখানে বসবে অপশন 2 সঠিক অ্যান্সার, অ্যাওয়ে। ওকে, অ্যাওয়ে মানে কি? বিস্মিত। তো সেন্টেন্সের বাংলা মানেটা জেনে নিই। শিক্ষার্থীরা তাদের শিক্ষকের উপর বিস্মিত হলো। দ্য স্টুডেন্টস আর ইন গ্রেট অ্যাওয়ে অফ দেয়ার টিচার। ওকে, তো এখানে অ্যাওয়ে বসবে, অপশন 2 সঠিক অ্যান্সার। নেক্সট 9 নম্বরটা, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক।
আরেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেওয়া আছে। তো দেখো, দ্য অরিজিন অফ আইসক্রিম ডেটস ব্যাক ড্যাশ নিয়ারলি হাফ আ সেঞ্চুরি। তো এখানে কি বসবে? তো এখানে বসবে হচ্ছে অপশন 1, 2। তো দ্য অরিজিন অফ আইসক্রিম ডেটস ব্যাক টু নিয়ারলি হাফ আ সেঞ্চুরি মানে কি, যে আইসক্রিমের উৎস প্রায় অর্ধ শতাব্দী কাল ধরে রয়েছে। ঠিক আছে, দ্য অরিজিন অফ আইসক্রিম ডেটস ব্যাক টু নিয়ারলি হাফ আ সেঞ্চুরি। কেমন? চলো নেক্সট 10 নাম্বার। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিয়াম অফ দ্য গিভেন ওয়ার্ড। একটা অ্যান্টোনিয়াম দেওয়া হয়েছে, দেখো কিসের? গ্লুমি। তো গ্লুমি মানে কি? অন্ধকারময়। অন্ধকারময়। ক্লাউডি মানে কি? ক্লাউডি মানেও তো অন্ধকার। ওকে। ব্রাইট মানে কি? উজ্জ্বল। ডাল মানে কি? ডাল মানে হচ্ছে অনুজ্জ্বল। ঠিক আছে। গ্রিডি মানে কি? গ্রিডি মানে হচ্ছে লোভী। তো দেখো, এখানে একটা বিপরীত শব্দ অ্যান্টোনিয়াম দেওয়া আছে গ্লুমি। গ্লুমি মানে কি? অন্ধকারময়। তো এর বিপরীত শব্দ কি হবে? ব্রাইট। ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল। তো অপশন 2 হচ্ছে সঠিক অ্যান্সার, ব্রাইট। ওকে, নেক্সট 11 নম্বরটা দেখো। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। প্রতিশব্দ। এমনেসি। এমনেসি হচ্ছে মানে কি? এমনেসি মানে হচ্ছে বিশাল বা অপরিমেয়। বিশাল বা অপরিমেয়। ওকে। ইনসিগনিফিক্যান্ট মানে হচ্ছে তুচ্ছ। ডাল মানে তো অনুজ্জ্বল, এর আগে পড়লাম, অনুজ্জ্বল। মিনিট মানে কি? মিনিট মানে সময় বা অল্প। আর ম্যাসিভ মানে কি? ম্যাসিভ মানেও বিশাল বা অপরিমেয়। ঠিক আছে, বিশাল। তো দেখো, এটা কি বলেছে? প্রতিশব্দ বের করতে বলেছে। তো ইমনেসিভ মানে হচ্ছে বিশাল বা অপরিমেয়, আর ম্যাসিভ মানেও হচ্ছে বিশাল বা অপরিমেয়। তাহলে সঠিক অ্যান্সার কি? 4 নাম্বার। ওকে, ম্যাসিভ। কেমন? চলো নেক্সট 12 নাম্বার দেখো। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আই ড্যাশ ভেরি বিজি লেটলি। এখানে কি হবে? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে হ্যাভ বিন। অপশন 2 হচ্ছে সঠিক অ্যান্সার, হ্যাভ বিন। আই হ্যাভ বিন ভেরি বিজি লেটলি মানে আমি ইদানিং খুব ব্যস্ত ছিলাম। ঠিক আছে, আই হ্যাভ বিন ভেরি বিজি লেটলি। চলো নেক্সট 13 নাম্বার। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আরেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো দেখো কি বলেছে? সার্থক ড্যাশ এভরিথিং দ্যাট আ লিডার শুড বি। মানে 4টা অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হলো অপশন 1, এপিটোমাইজেস। ঠিক আছে, এপিটোমাইজেস। সার্থক এপিটোমাইজেস এভরিথিং দ্যাট আ লিডার শুড বি মানে আগে এপিটোমাইজেস মানে হচ্ছে কি? প্রতিলিপি বা সংক্ষিপ্তসার রচনা করা। প্রতিলিপি বা সংক্ষিপ্তসার রচনা করা মানে, তো সেন্টেন্সটার মানেটা দেখো, সার্থক একজন নেতা হিসাবে তার সমস্ত বক্তব্য সংক্ষিপ্ত করে নিয়েছে, মানে যেটা একজন নেতার দরকার। ঠিক আছে, সার্থক এপিটোমাইজেস এভরিথিং দ্যাট আ লিডার শুড বি। ওকে, অপশন 1 হচ্ছে সঠিক অ্যান্সার। চলো নেক্সট 14 নম্বরটা দেখো। সিলেক্ট দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফ্রম দ্য গিভেন সেন্টেন্স। তার একটা ন্যারেশন চেঞ্জ রয়েছে। দেখো কি বলেছে? হি সেইড মাই গড আই এম রুইন্ড। তো এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে দেওয়া রয়েছে। তো কি হবে? হি এক্সক্লেমড, আশ্চর্য। হি এক্সক্লেমড। ওকে, তো হি এক্সক্লেম স্যাডলি দ্যাট। তারপরে কি? আই থাকলে হয় হি, যেহেতু হি সেইড, হি। এম থাকলে হয় ওয়াজ, রুইন্ড থাকলে হচ্ছে রুইন্ড। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, হি এক্সক্লেম স্যাডলি দ্যাট হি ওয়াজ রুইন্ড। ওকে, অপশন এ সঠিক অ্যান্সার। নেক্সট
15 নম্বরটা দেখো, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য গিভেন সেন্টেন্স। তো দেখো, অ্যান এরিয়া অফ গ্রাসল্যান্ড হোয়ার অ্যানিমেলস গ্রেজ, মানে কি তৃণভূমির এমন একটি অঞ্চল যেখানে প্রাণী চারণ করে, মানে যেখানে প্রাণী ছাড়া হয়, যে সেখানেও তারা ঘাস খায় বা থাকে, তো তাকে কি বলা হয়? তাকে বলা হয় মিডো। অপশন 3 হচ্ছে সঠিক অ্যান্সার। মিডো মানে হচ্ছে তৃণভূমি। ওকে, তৃণভূমি। অ্যান এরিয়া অফ গ্রাসল্যান্ড হোয়ার অ্যানিমেলস গ্রেজ, মানে যেখানে পশুচারণ করা হয় এমন জায়গা, তৃণভূমি, মিডো। ওকে, তাহলে বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, ঠিক আছে? আর যারা যারা জয়েন হয়ে যাবে অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে নেবে, আমি লাস্টের দিকে অ্যান্সার শিটগুলো দিয়ে দিয়েছি। ওকে, তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।